আমি দেখলাম যে গতকাল আপনি হচ্ছে 9:15 হ্যাঁ 9:15 আমি বলেছি 9:30 আমার অফিস থাকতো আমি একটু পাল্টে কিন্তু করি 8টায় অফিস বসে অফিস সকাল 7:30 কিংবা 8টায় হলেও এভাবেই 9টা 10টা কিংবা 11টায় আসার অনিয়মই যেন নিয়মের রূপ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডাক্তার মোহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারের নিত্যদিনের চিত্র এটি। 7:30টায় কথা আছে, 7:30টায় একটা লোক আসবে, আইসা সাথে সাথে চিকিৎসা শুরু করবে না। একটা হলো আপনার অফিস আওয়ার, আর একটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার। আমি তো বুড়া মানুষ, বাসা অনেক দূরে, সেই বাসা বলতে এমনও চিকিৎসক আছেন 40 বছর ধরে কর্মরত মেডিকেল সেন্টারে, প্রতি মাসে নেন বেতনও, কিন্তু সহকর্মীরাই তাকে চেনেন না। ওনাকে আপনি চেনেন? আমার সাথে কখনো দেখা হয়নি। কাগজে কলমে দেখা গেছে যে উনি মাসিক টাকাটা পাচ্ছে। জানা যায় ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডাক্তার এম.এ. সালামকে খণ্ডকালীন চিকিৎসক হিসেবে নিয়োগ দেওয়া হয়, কিন্তু তিনি বসেন মিরপুর চেম্বারে। অথচ মিরপুরে বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হল বা কোয়ার্টার কিছুই নেই। অনেক ডাক্তার আছেন একই দিনে 3 শিফটের ডিউটি করে পরের 2 দিন ছুটি কাটান। 96 জন কর্মকর্তা কর্মচারীর কে কখন আসেন আর যান তার কোনো তথ্য নেই খোদ চিফ মেডিকেল অফিসারের কাছেও। এরকম ডেটা বললাম, এটা তো অ্যানালগ সিস্টেম। আপনি ডিজিটাল করলে কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই খেয়াল করছি রোস্টারে থাকা অফিস সময় মানেন না এখানকার বেশিরভাগ চিকিৎসকই। অনেক সময় নির্ধারিত চিকিৎসককে না পেয়ে ভোগান্তিতে পড়তে হয় অনেক শিক্ষার্থীকে। এছাড়া অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের অবহেলাও চোখে পড়ার মতো। আমরা একটু দেখাতে চাই এখানকার যে ফার্মেসি রয়েছে সেটির কী অবস্থা। ওষুধ নির্ধারিত তাপমাত্রায় না রাখলে তার গুণগত মান নষ্ট হবার শঙ্কা থাকে, কিন্তু এখানে তার কোনো ব্যবস্থা নেই। এভাবেই যত্রতত্র রাখা ওষুধগুলো। আপনি তো ফার্মাসিস্ট, আপনি বুঝেন যে আমার এই ওষুধটা এই তাপমাত্রায় না থাকলে ওইটার মান নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কখনো বলেছেন কিনা? দেখেন, আমি আমাকে জিজ্ঞেস করলে আমি এই বিষয়ে কিছু মন্তব্য করতে পারবো। মেডিকেল সেন্টারে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য 3 বছর আগে হেলথ বোর্ডের অনুমোদন পেলেও তা এখনও আলোর মুখ দেখেনি। আর এই যে খসে পড়ছে পিলার, রুগ্ন ব্যক্তির পাঁজরের মতো বেরিয়ে এসেছে রড, খসে পড়া চুন এবং ধুলোবালি বারান্দা সিঁড়ি থেকে শুরু করে চিকিৎসকের কক্ষেও। আর শৌচাগারের শোচনীয় অবস্থায় যেন স্বাস্থ্যকেন্দ্রটি আক্রান্ত নানান অসুখে। অযত্নে অবহেলায় পড়ে থাকা অভিযোগ বাক্সটাই বা অভিযোগ দেবে কাকে? যে কোনো হাসপাতালে জরুরি বিভাগ থাকে নিচতলায়, কিন্তু এখানে দ্বিতীয় তলায়। এছাড়া এই মেডিকেল সেন্টারে অনেক ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্টের অভাব যেমন আছে, তেমনি কোনো ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট থাকলেও তার সঠিক ব্যবহার হয় না। নষ্ট হওয়া মেশিনও ঠিক করা হয় না বছরের পর বছর। এক্সরে ডিজিটাল পদ্ধতিতে নয়, হয় মান্ধাত্তা আমলের ম্যানুয়াল পদ্ধতিতে, তাও শুধু হাতের এবং পায়ের। আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের ডাক্তার আছে, নার্স আছে, কিন্তু আমরা ওই ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্টের কারণে আমরা দিতে পারি না। এই হযবরল অবস্থার পেছনে গ্রুপিং আর সিন্ডিকেটকেই দায়ী করছেন খোদ চিকিৎসকরাই। ওষুধ কোম্পানির কাছ থেকে পার্সেন্টেজ খাওয়া সে খাওয়া বিভিন্ন কারণে এরা সরকারি ওষুধ কিনতে রাজি না। একটা জায়গা। 2 নম্বর জায়গা হলো হোমিও সেন্টার। হোমিও সেন্টারের ওষুধ ওরা নিজেরা কিনে, নিজেরা পারচেস করে, এবং এটা দীর্ঘদিনে এরা নাকি ওষুধ চুরিও করে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গড়ে প্রতিদিন প্রায় 200 জন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সেবা নেন। তবে বিশ্ববিদ্যালয়ের বড় সংখ্যক মানুষ পাশের ঢাকা মেডিকেল, পিজি হাসপাতাল এবং ইবনে সিনায় চিকিৎসা সেবা নেন। আমি আসছিলাম মেইনলি আজকে চর্ম ডাক্তার দেখানোর জন্য। তো ওনারা আমাকে জানাইলেন যে চর্ম ডাক্তার নেই, স্কিন বিশেষজ্ঞ কেউ নেই এখানে। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের খুবই কাছে ডিএমসি থাকায় এই জিনিসগুলোকে কর্মকর্তা কর্মচারীরা তেমন কোনো পাত্তা দিচ্ছে না, কর্তৃপক্ষ তেমন কোনো পাত্তা দিচ্ছে না, প্রশাসন এটার দিকে তেমন কোনো ভ্রুক্ষেপ দিচ্ছে না। ডাকসুতে যারা দায়িত্ব গ্রহণ করেছেন, নির্বাচনের আগে তাদের ইশতেহারে ছিল 3 বেলা নাপার সেন্টারকে সত্যিকারের মানসম্মত মেডিকেল সেন্টারে রূপ দেয়া, কিন্তু 2 মাসে তার কতটুকু করলো তারা? বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমরা আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং এখানে যে পর্যাপ্ত জনবল দরকার
দক্ষ জনবল, সে দক্ষ জনবলও তারা দ্রুত সার্কুলার দিয়ে তাদেরকে নিয়োগ দেবে। আমাদের ইশতেহারেও রেখেছিলাম এবং মানে টিকার সেই কাজগুলোকে আমাদেরকে কোলাবোরেট করছে। উপাচার্য অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা বলেন, অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারটিকে। মানসিক স্বাস্থ্য সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকও নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। পদক্ষেপগুলো গ্রহণ করার মাধ্যমে হয়তো এই পুরো সার্বিক প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্তুজা মেডিকেল সেন্টার সংস্কারে প্রায় ৩ কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে তুর্কি ভিত্তিক সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিকা, যার কাজ ইতিমধ্যে শুরু হলেও সেটিও যেন এগুচ্ছে কচ্ছপ গতিতে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।